আসসালামু আলাইকুম, ডিজিটাল কেয়ারে আবারও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওটি তৈরি করেছিলাম কিভাবে আমাদের থেকে একটি রিলোডেবল ভার্চুয়াল কার্ড আপনি অর্ডার করবেন বা একটা রিলোডেবল ভার্চুয়াল কার্ড আপনি আপনার ব্যবহারের জন্য নেবেন। সো এটাতে কিভাবে ডলার লোড করবেন বা ব্যালেন্সটা লোড করতে হবে সেই ভিডিওটা আরেকটা ভিডিওতে দেখানোর কথা ছিল, তাই আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি আপনার জন্য ইজিলি বুঝতে পারেন কিভাবে রিলোডেবল ভার্চুয়াল মাস্টার কার্ডে ডলার লোড করতে হয়। যারা আমাদের পূর্বে ভিডিওটি দেখেননি, আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে গিয়ে পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে একটা প্রসেসে চলে যাই। প্রথমে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। অলরেডি আমরা একটা অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছি। সো লগ ইন করা অবস্থায় শপে চলে যাবেন। শপ পেজে এসে একদম বর্তমানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমাদের শপের, এই ডিজাইন লেআউট যদি থাকে তাহলে বেস্ট সেলিং যে অপশনটা আছে এখানে দেখবেন ভার্চুয়াল মাস্টার কার্ড ডলার যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন। আমি অলরেডি মাউসটা কার্সর করছি। সেম প্রোডাক্টটা আপনি পেমেন্ট সলিউশন সেকশনে গেলেও এখানে দেখতে পারবেন ভার্চুয়াল মাস্টার কার্ড ডলার। যদি তারপরও আমাদের শপে কোনো কারণে খুঁজে না পান তাহলে উপর সার্চ বক্সে চলে যাবেন, ওখানে গিয়ে VIRTUAL ভার্চুয়াল লিখলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। অটোমেটিক্যালি সার্চ করে চলে আসবে যে ভার্চুয়াল মাস্টার কার্ড ডলার। এখানে যদি আপনি সার্চ করেন তাহলে প্রোডাক্টটি পেয়ে যাবেন। প্রোডাক্টটি ভিউ করবেন। ভিউ করার পর যদি ইম্পর্টেন্ট কিছু ডিসক্রিপশনে লেখা থাকে, এখনও পর্যন্ত অ্যাড করা হয়নি, যদি লেখা থাকে তাহলে আপনি এখান থেকে অবশ্যই ডিসক্রিপশনটি প্রথমে পড়ে নেবেন। তারপর আপনাকে এই জায়গাটা আপনাকে অর্ডার করার জন্য মেনটেন করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে অনেকে ভেবে থাকেন যারা আমাদের সাথে কথা বলা ছাড়াই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেন, তারা ভাবেন যে এই ভার্চুয়াল মাস্টার কার্ড ডলারটা হয়তো আপনাদের কাছে যে ভার্চুয়াল কার্ডটা আছে বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন, কিন্তু আপনার ডলার লোড করার কোনো ফেসিলিটি পাচ্ছেন না, সেই সকল কার্ডে লোড করা যাবে কিনা। আমি বলছি ওই ধরনের কোনো কার্ডে আপনি লোড করতে পারবেন না। শুধুমাত্র আমাদের পূর্বে ভিডিওতে আমরা যে কার্ডের ভিডিওটা শেয়ার করেছি, আমাদের থেকে আপনি যে রিলোডেবল ভার্চুয়াল মাস্টার কার্ডটা নিচ্ছেন, এই প্যাকেজটা শুধুমাত্র তাদের জন্যই দেওয়া হচ্ছে। সো আপনারা আদার যারা আছেন, আপনাদের কাছে ভার্চুয়াল কার্ড আছে, আপনারা আমাদের থেকে এগুলো নিতে পারছেন না। আচ্ছা, এখন যাই হোক, এখন যেটা করতে হবে আপনাকে এখানে শর্ট ডিসক্রিপশনটা একটু দেখে নেবেন যে শর্ট ডিসক্রিপশনে কি লেখা আছে। তারপর আপনাকে একটা প্যাকেজ সিলেক্ট করতে হবে। প্যাকেজ সিলেকশনের ক্ষেত্রে আসলে একটা মারাত্মক ভুল হয়ে থাকে, যেটা আপনারা বুঝতে পারেন না। এখান থেকে যেটা করতে হবে, এখানে কিছু প্যাকেজ করা আছে। $5 থেকে $24 পর্যন্ত রেট হচ্ছে 135 টাকা বাংলাদেশি টাকায়। $25 থেকে $49 পর্যন্ত 130 টাকা। $50 থেকে $99 পর্যন্ত 127 টাকা। $100 থেকে $499 পর্যন্ত 125 টাকা। যদি 499 থেকে আনলিমিটেড কোনো ডলার প্রয়োজন হয় তাহলে রেট আরও কমে যাবে, কিন্তু ওই পরিমাণ ডলার আসলে কেউ আমাদের কার্ডে নিতে চায় না বা চাইবেও না, এটা স্বাভাবিক বিষয়। সো এখানে আপনি যে কাজটি করবেন, ধরুন আমি ধরে নিচ্ছি আপনার $20 প্রয়োজন, তাহলে এখানে দেখতে হবে $20 আসলে কোন প্যাকেজটার মধ্যে আছে। $5 থেকে $24 মধ্যে কিন্তু 20 যে ডলারটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন সেই 20 USD কিন্তু পড়ে। সো $5 থেকে $24 মধ্যে আপনার $20 লুকিয়ে আছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। আবার যদি আপনার $25 প্রয়োজন হতো তাহলে কিন্তু আপনি এই প্যাকেজটা সিলেক্ট করতে পারতেন না। তো সেক্ষেত্রে আপনাকে এই 2 নম্বর প্যাকেজটা সিলেক্ট করতে হতো, $25 থেকে $49 প্যাকেজটা। এখন যদি আপনার $75 প্রয়োজন হয় কার্ডে, তাহলে কি করবেন? তাহলে আপনাকে $50 থেকে $99 প্যাকেজটা সিলেক্ট করতে হবে। মানে প্যাকেজের বিষয়টা আপনাকে ফুলফিল বুঝতে হবে যে আসলে এখানে কি বোঝানো হচ্ছে। তো আপনি যে অ্যামাউন্টটা নিচ্ছেন সেই অ্যামাউন্টটা কোন প্যাকেজের মধ্যে আছে, ঠিক সেই প্যাকেজটি সিলেক্ট করবেন। আর ডেমো হিসেবে আপনি $20 নিতে চাচ্ছেন, ঠিক আছে, আমরা $5 থেকে $24 135 টাকা ডলার রেটে যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা সিলেক্ট করছি। আর মূলত আমাদের কার্ডে $50 নিচে দেওয়ার কোনো সিস্টেম নাই, এই জন্য কিন্তু আমরা $50 থেকে $99 পর্যন্ত 127 টাকা প্রাইস রেখেছি। কিন্তু যখন 130 135 টাকা হচ্ছে, এটা আসলে যারা $50 নিচে নিতে যান, $50 নেওয়ার মতো সামর্থ্য নাই, তো তাদের জন্য আসলে এই দুইটা প্যাকেজ রাখা হয়েছে যেন তারা নিতে পারে। এই জন্য প্রাইসটা একটু হাই মনে হতে পারে আপনাদের কাছে। তো যাই হোক, $5 থেকে $24 যে প্যাকেজটা আছে সিলেক্ট করেছি, টাকা 135 টাকা শো করছে। এখন কার্ড নাম্বার যে অপশনটা আছে, এখানে আপনার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন। আমি একটা নাম্বার, ডেমো নাম্বার দিয়ে দিলাম। ধরুন আপনার কাছে যে ভার্চুয়াল কার্ডের নাম্বারটা আমরা দিয়েছি বা যে কার্ডের ডলারটা লোড করতে চাচ্ছেন সেই কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখানে নাম্বারটা দিয়ে দেওয়ার পর টোটাল ফাইনাল কিন্তু দেখাচ্ছে 135 টাকা, এখনো পর্যন্ত টোটালি 135 টাকা। তো যেটা করবেন,
আপনার এখানে কোয়ান্টিটি, যেহেতু আপনি $20 নিতে চেয়েছিলেন, আপনি কিন্তু প্যাকেজ সিলেক্ট করেছেন শুধুমাত্র 5 থেকে 24 USD যে প্যাকেজটা আছে সেটা সিলেক্ট করেছেন। এখন টাকা শো করছে 135 টাকা, যেহেতু আপনি বাংলাদেশ থেকে দেখছেন ভিডিওটা। এখন এখানে দেখেন, যখন আমি $2 করছি 270 টাকা হয়ে গিয়েছে, $3, $4, $5, $675 টাকা। কিন্তু আমাকে নিতে হবে $20। সো আমি এই 5কে উইথড্র করে এখানে সরাসরি 20 লিখে দিলাম। $20 আমার প্রাইস আসছে 2700 টাকা, 2700 টাকা। এখন আপনাকে যেটা করতে হবে, সেম প্রসিডিউর সিস্টেমে কার্ড যেভাবে অর্ডার করেছিলেন আপনি অ্যাড টু কার্ডও করতে পারেন, বাই নাও করতে পারেন। সাপোজ আমি অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, অ্যাড টু কার্ডে ক্লিক করলে আমাদের কার্ডে অ্যাড হয়ে গেল। ওখান থেকে আমি ভিউ কার্ড করলাম, ভিউ কার্ড করে দেখতে পাচ্ছি এখানে অন্য কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই, যেহেতু সব কিছু ঠিক আছে। $20 135 টাকা রেটে এই প্যাকেজটা আমরা নিয়েছি। সো এখন প্রসেস টু চেকআউটে চলে যাব। চেকআউট পেজে এসে যে বিলিং ফর্মটি আছে, এই ফর্মটিতে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টের ডিটেলস চলে আসার কথা যদি একবার দিয়ে থাকেন। আমি জাস্ট একটা ডামি ফিল আপ করছি। ওকে, একটা ডামি ফিল আপ করে আমি ট্রাই করছি, যেহেতু হচ্ছে আমার কাছে এই মুহূর্তে একটা ডামি অ্যাকাউন্ট খোলা আছে। ওকে, বিলিং ফর্মটি আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে পূর্ণ করবেন। এটা রিজনটা হচ্ছে, যদি কোনো কারণে আমাদের অর্ডারটা রিফান্ড করতে হয় বা কোনো কারণে আপনার সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই তথ্যগুলো ব্যবহার করে আপনার মোবাইল নাম্বারে অথবা আপনার ইমেইলে আমরা যোগাযোগ করব। সো প্রত্যেকটা তথ্য, বিলিং ইনফরমেশন আপনার ব্যক্তিগত তথ্যটা ইউজ করবেন প্রত্যেকটা অর্ডারের ক্ষেত্রেই। এখন ইউর অর্ডার, আপনার অর্ডারের যে সামারিটা আছে এটা এখানে শো করছে। সেম প্রসেসে আপনি যদি বিডি পেমেন্ট গেটওয়ে ইউজ করেন সেক্ষেত্রে বিডি পেমেন্ট গেটওয়ে ইউজ করবেন। আর যদি ইন্টারন্যাশনাল কার্ড থেকে পেমেন্ট করতে চান কোনো ওয়েতে, ইন্টারন্যাশনাল পেমেন্টে যেরকম আমরা স্ট্রাইপ, ভিসা, মাস্টারকার্ড, এমএক্স, ডিসকভার, গুগল পে, অ্যাপল পে, ইউএসডিটি, ওয়াইস এসব সাপোর্ট করে থাকি। যদি এই মেথডে পে করতে চান তাহলে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড ইউজ করবেন। যেহেতু আমার বাংলাদেশি মেথডে পে করবো সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম। আর পেমেন্ট সেকশনে আপনি যখন ভিডিওটা দেখছেন, আজকে পর্যন্ত আমরা ভিডিওটা তৈরি করেছি, আমাদের পেমেন্ট সেকশনটা এইভাবে আছে। হয়তো এর চাইতে আরও ইমপ্রুভ হতে পারে। আপনি ভিডিওটা আসলে কবে দেখছেন সেটা তো আমরা বলতে পারছি না। বিডি পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করবেন টার্ম অ্যান্ড কন্ডিশনের যে পলিসিটা আপনি এগ্রি আছেন বা পড়েছেন, এটা এগ্রি করে প্রসেস টু চেক আউট করে দেবেন। এখানে আমি আরেকটা বিষয় দেখাতে চাচ্ছি, যে বিষয়টা হচ্ছে অনেকেই বাংলাদেশি, মানে আপনারা কার্ডে ডলার লোড করতে চাচ্ছেন, আপনাদের কাছে ওই ধরনের কার্ড নেই, কিন্তু আপনারা প্রবাসে থাকেন। তখন যে ঘটনাটা ঘটে, আপনি যখন আমাদের ওয়েবসাইটটা ব্রাউজ করেন অটোমেটিক্যালি আপনার কান্ট্রি কিন্তু চলে আসে যে আপনি কোন দেশে আছেন। সাপোজ আপনি আছেন সৌদি আরবিয়া, SAUDI, সৌদি আরবিয়াতে আছেন। এখন যখন আমি এটা চেঞ্জ করলাম তখন কিন্তু আমার এখানে দেখবেন প্রাইজিংটা $27 কনভার্ট হয়ে গিয়েছে। তখন আপনারা যখন পেমেন্ট করতে যাবেন বিডি পেমেন্ট গেটওয়েতে, যেহেতু আপনি পেমেন্টটা করতে চাচ্ছেন আপনার দেশে কোনো বাই আছে বা যে কোনো পার্সনের মাধ্যমে আপনি পেমেন্টটা করাতে চাচ্ছেন, তখন আপনি কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবেন। আমাদের এই সফটওয়্যারের ক্যালকুলেশনটা মিলবে না। সো আপনি যদি বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে দিয়ে কখনো পেমেন্ট করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কান্ট্রিটা, এখানে যে দেশেই আপনি থাকেন না কেন, কান্ট্রিটা বাংলাদেশ রাখতে হবে। ওকে, যখন আপনি কান্ট্রিটা বাংলাদেশ রাখবেন শুধুমাত্র বাংলাদেশিদের জন্য এখানে বিডিটি যে টাকাটা অপশনটা আছে সেই টাকাটা শো করবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রসিড টু চেক আউটে ক্লিক করব। প্রসিড টু চেক আউটে ক্লিক করার পর আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এটা পূর্বে প্রত্যেকটা অর্ডারের ক্ষেত্রে আসে। সো আমরা যদি ব্যাঙ্ক ট্রান্সফার করতে চাই এখান থেকে যে কোনো একটা ব্যাঙ্ক ট্রান্সফার করব। গত ভিডিওতে যেহেতু আমরা বিকাশে, রকেটে, নগদে কীভাবে পে করতে হয় সেটা দিয়েছিলাম। সো আজকে আমরা ব্যাঙ্ক ট্রান্সফার দেখাবো। আচ্ছা, ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করে আপনি সাপোজ আমাদের সিটি ব্যাঙ্কে পে করতে চাচ্ছেন। সিটি ব্যাঙ্কটা সিলেক্ট করার পর এখানে কিছু তথ্য চলে আসবে, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্রাঞ্চ নেম, রাউটিং নাম্বার। আপনি এই তথ্যগুলো ইউজ করে আমাদেরকে যে অ্যামাউন্টটা আসে টোটাল এখানে দেখতে পাচ্ছেন 2700 টাকা, এই অ্যামাউন্টটা আমাদেরকে আমাদের ব্যাংকে পাঠানোর পর আপনি একটা স্ক্রিনশট নেবেন। আপনি যে পাঠিয়েছেন ওটা স্লিপ বা একটা স্ক্রিনশট, যে কোনো একটা তথ্য যে আপনি পাঠিয়েছেন এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। চুজ ফাইলে গিয়ে সিলেক্ট করে দেবেন, করে তারপর সাবমিট করবেন। সাবমিট করলে যেটা হবে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে, কিন্তু ব্যাংক থেকে পেমেন্ট করলে পেমেন্টটা পেন্ডিং থাকে। তখন আমরা আমাদের ডেলিভারি সেকশন থেকে এটা যাচাই করব যে আসলে আপনি পেমেন্টটা করেছেন কি না। দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ পেমেন্টটা করা হয়েছে, আমরা আপনার অর্ডারটা প্রসেস করে দেবো। এটা আপনার একটা অর্ডার নাম্বার, ডেট,
ইমেল সব কিছু একটা ডিসক্রিপশন তথ্য চলে আসবে ইনভয়েসের মতো। এখন যেটা করতে হবে, আমরা 6 ঘন্টার মধ্যে আপনার ডলারটা রিলোড করে দেবো। যদি কোনো কারণে আমাদের সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়, আপনার এই অর্ডার নাম্বারটা আপনি নেবেন। অর্ডার নাম্বারটা নিয়ে এখানে সাপোর্ট অপশন আছে, হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে, তারপর টিকিট সাপোর্ট অপশন আছে, ডিরেক্ট কল করার জন্য ওয়ে আছে। আপনি যে কোনো মেথডে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি কোনো সমস্যা খুঁজে পান। আর যদি সমস্যা মনে না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার অর্ডারটা একটা টাইমিংয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা আমার টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে কোনো ফর্মালিটি মেনটেন না করে আমি নর্মালি ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাদের এই ধরনের কন্টেন্ট প্রয়োজন বা এই ধরনের পেমেন্ট সাপোর্ট প্রয়োজন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিজিটাল কেয়ার বিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার পথ চলা শুভ হোক। আল্লাহ হাফেজ।